সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন মাফ নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবো এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরো পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম 5-এ থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকেও বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারাও ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। এবছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী। ইতিমধ্যেই পার্থপ্রতিম রায় তিনি পৌঁছে গিয়েছেন শুভেচ্ছা জানাতে চন্দ্রচূড় সেনকে। প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় কোচবিহার রামমোলা হাই স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নম্বর 693। ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা, এমনটাই জানালো চন্দ্রচূড়। এবং নিয়মিত লেখাপড়া, মন দিয়ে লেখাপড়া এবং রুটিনের মধ্যে থাকা, তার সঙ্গে একাধিক কিন্তু হবিও ছিল চন্দ্রচূড়ের, এমনটাই বলছেন পার্থপ্রতিম রায়। ইতিমধ্যে ফুল মিষ্টি নিয়ে পৌঁছে গিয়েছেন চন্দ্রচূড় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। চন্দ্রচূড়, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, কেমন লাগছে বলো? সব থেকে বড় কথা, সকলের প্রত্যাশা রাখতে পারছি একাধারে, তো সেটা অবশ্যই একটা আনন্দঘন বিষয়। এরপরে চন্দ্রচূড় কি নিয়ে পড়বে, কি ভেবেছো এখনো পর্যন্ত? পিওর সায়েন্স নিয়ে এগোচ্ছি এবং নিট ইউজি দিয়ে আর কি মেডিকেলে যাওয়ার ইচ্ছে। পড়াশোনা শুরু হয়ে গেছে? হ্যাঁ, পড়াশোনা শুরু হয়ে গেছে। বাড়িতে বাবা মাও কি চান তুমি ডাক্তারি পড়বে, বাবা মার এমনটাই ইচ্ছে? হ্যাঁ, বাবা মা ফুল সাপোর্টিভ আছে এই বিষয়ে, মানে তারাও চান ডক্টরি, এবং বাবা মার বক্তব্য যে আমি যেটা হতে চাই তারা আমাকে সে বিষয়ে সহযোগিতা করবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই দিক থেকে আমি বেশ খানিকটা এই বিষয়ে স্বস্তি। ডাক্তারি বেরোনোর পর কি বলছেন বাবা মা? বাবা মা তো খুবই খুশি, তারা বলছেন যে এখন আরো অনেকটা পথ চলা বাকি, সুতরাং মাধ্যমিক তো জীবনে প্রথম একটা ভিত্তিমূলক পরীক্ষা, তবে কখনোই চূড়ান্ত নয়। এরপরে আরো অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করাই এখন, মানে তারা বলেছে যে এই পিছনে আমাকে ছুটতে হবে এবং অবশ্যই সেই দিক থেকে নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।